আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কথায় বলে বিনা মেঘে বজ্রপাত, একদম ঠিক। তো এই হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো, মুষলধারে বৃষ্টি একদম রাতের বেলা। খুব বেশি রাত না, ৮টা ৯টা বাজে ঠিক এই সময় বৃষ্টি হওয়া শুরু হয়েছে। তো ভালোই লাগছে। ভাবলাম যে রান্না মানে খিচুড়ি খেলে ভালো লাগতো, বৃষ্টির সময় তো প্রতিটা ঘরে ঘরে খিচুড়ি হয়। তো আমি আর কি করার, যেহেতু ভাত রান্না আগেই করে নিয়েছিলাম সেই জন্য আর খিচুড়িটা করতে পারলাম না। আর আমি সপ্তাহে মনে হয় ৪ ৫ দিন মনে হয় আমি খিচুড়িই রান্না করি রাতের বেলা। আমার খিচুড়িটা অনেক বেশি পছন্দ। জারিফের বাবা খায় অল্প, মানে সে খিচুড়িটা অতটা পছন্দ করে না। যাই হোক, ভাত যেহেতু ছিল আর রাতে একটু তরকারিও ছিল, তো সাথে ভাবলাম ডিমটা একটু ভাজি, একটা ডিম ভাজলে ভালো লাগবে, ছেলেটা আমার অন্তত একটু খাবে। ডিমটা জারিফ পছন্দ করে। এই তো গরম করে নিচ্ছি দুধ, তারপর হচ্ছে একটু তরকারি ছিল সেই তরকারি, আর ভাত তো আগে রান্না করে নিয়েছিলাম। তো আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে আজকে নাস্তাতে ছিল শুধু নুডলস আর কিচ্ছু না। নুডলস কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে মানে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। এই তো জারিফকে নুডলস খেতে দিয়েছি, সে একটা একটা করে নুডলস খাচ্ছে। ছোট নুডলস বের হলে বলছে ছোট নুডলস বের হয়েছে, বড় নুডলস বের হলে বলছে দেখো বড় লম্বা নুডলস বের হয়েছে। তো যাই হোক, জারিফের বাবা অফিসে যাচ্ছে, কি যেন বলছে আমার মনে নাই। আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি এখনকার কথা তখন, তখনকার কথা এখন আমার মনে থাকে না। আবার এমন এমন কথা যা 10 বছর আগে, পুরাতন কথা আমার খুব ভালোভাবে মনে আছে। আবার মানে বলে না যে কথাগুলো ভোলার মতো না, সেই কথাগুলো কিন্তু অনেক মানে মনে থাকে। আর যে কথাগুলো মনে মনে না রাখার মতো। যাই হোক, কি বলতে কি বলছি আমি নিজেও বুঝতে পারছি না। এই তো দুপুরে হচ্ছে আজকে শুধুমাত্র আলু ঘাটি, আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটিটা তৈরি করলাম। ডিম ভাজি দিয়ে আর একটা তরকারিও রান্না করিনি, আমার কেমন যেন আজকে রান্না করতে ভালো লাগছিল না। আর জারিফের বাবা অফিস থেকে আসছে, বাবার শার্ট খুলে দিচ্ছে, সে টান দিয়ে খুলে নিচ্ছে, মানে বোতাম খুলতে পারে না তো সেই জন্যে। আর ছোট মানুষ, আর বাবার আসার শব্দতে সে মানে প্যান্ট গেঞ্জি নিয়ে দৌড় দিয়ে বলতিছে যে বাবা বাবা আমি বেরু করতে যাবো। মানে বাবা বাসায় আসলে, বাবা বাসায় থাকলে ওর বেরু মানে বেড়ানোটা একটু বেড়ে যায়। আর ছোট মানুষ কাকে বলে দেখেন, প্যান্ট উল্টা করে পড়ছে প্যান্টের উপরে, সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে দিছে। তো বাবা ঠিক করে দিচ্ছে, তাও হচ্ছে না। আর এখন গেঞ্জি খুঁজতে নিচ্ছে যে আমার গেঞ্জি কোথায়, আমার গেঞ্জি কোথায়, খুঁজতিছে। মানে সারাদিন আমার সাথে যখন থাকবে তখন দুষ্টুমি একটুও করে না, কিন্তু ওর বাবা আসলে হয়ে গেল, মাথা আমার শেষ করে দেয়। এতটা মানে এতটা দুষ্টু সে হইছে, বলার মতো না। বাবা ছেলের এই খুনসুটিটা ভালোই লাগে, যখন চিৎকার চেঁচামেচি করে তখন মাথা আমার শেষ হয়ে যায়। আমার এমনিতে মাথার মানে অল্পতেই মাথা ব্যথা করে, আর একবার যদি আমার মাথা ব্যথা উঠে টানা 1 সপ্তাহ, সহজে ভালো হয় না। আমি এই মাথা ব্যথা নিয়ে কি করব আপনারা অবশ্যই একটু জানাবেন, হ্যাঁ। আমি ডাক্তার দেখাইছি, তারপরেও এই মাথা ব্যথা আমার ভালো হচ্ছে না, ওষুধ খাই তারপরেও না। এখন বলবেন যে ছোট মানুষ এতগুলা চা খায়, না ছোট মানুষ এতগুলা চা খাচ্ছে না, শুধু চায়ের কালারটাই করে দিছি আর পানি দিছি, একটু চিনি দিছি, তাছাড়া আর কিচ্ছু নাই। এই তো কথায় কথায় আবারও কিন্তু বৃষ্টি চলে আসলো, কাপড় তুলতে তুলতে আমার সব কাপড় ভিজে একদম শেষ। আবার দিতে হবে ঘরের মধ্যে, বা আবার যদি রোদ উঠে আবার বাইরে দিতে হবে। আর আমার ভিডিওর ভয়েসের পাশাপাশি কিন্তু হচ্ছে যেগুলো সাউন্ড হচ্ছে আপনারা সবাই ইগনোর করবেন, কারণ পাশেই একটা বাড়ি তৈরি হচ্ছে আর ওই রকমটা শব্দ হচ্ছে।